দিনাজপুর সদর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের বীজ, রাসায়নিক সার এবং গাছের চারা বিতরণ করা হয়েছে। 2025-26 অর্থ বছরের খরিফ 2 মৌসুমে রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি এবং বৃক্ষরোপণ কর্মসূচিকে উৎসাহিত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়। সদর উপজেলার 10টি ইউনিয়নের 4250 জন কৃষকের প্রত্যেককে 6 কেজি রোপা আমন বীজ, 10 কেজি এমওপি এবং 10 কেজি করে ডিএপি সার প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর 3 আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পালের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে সর্বদা আন্তরিক। ফসলের উৎপাদন বৃদ্ধি এবং আধুনিকায়নের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, দিনাজপুরকে একটি সমৃদ্ধ কৃষি ভিত্তিক অঞ্চলে রূপান্তর করতে এবং কৃষকদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে কাজ করা হচ্ছে। কৃষকদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সরকারের এই প্রণোদনা কর্মসূচি সহায়ক ভূমিকা পালন করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আবু বকর সিদ্দিক, আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমিন, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূর নবী এবং জেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রনেতা মোস্তফা কামাল মিলন সহ স্থানীয় কৃষকবৃন্দ। ফারহানা নিজাম, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।